আসসালামু আলাইকুম। আমি হক কথা কই আমি বাপেরও শত্রু হয়েছি, বাপেরও শত্রু হয়েছে। আজকে দুইটা হক কথা কমু, যা তার বালা লাগবো হাতে শেয়ার করিয়েন, আর বালা না লাগলে শেয়ার করিয়েন না। আমার মসজিদে এবার ঈদের ৬০,০০০ টাকা অনুদান উঠছে, ঈদের নামাজের সময় ৬০,০০০ টাকা। টাইসের টিয়া ওইটার টিয়া হেটার টিয়া বেগিন দিছে। পাবলিক টয়লেটে গিয়ে দুগা টয়লেট আজকে মনে ৫ বছর এই টয়লেট পরিষ্কার হয় না। আমি তো কখনো পাবলিক টয়লেট ইউজ করি না, আল্লাহ মাফ করুক। ভিতরে যাইলে হেক রুগী হয়ে বাইরে তৈব। একটা কলের পরিবেশ দেখেন, নিচে কতটা ভয়ঙ্কর, ভিতরে ময়লা আপনার যেখানে পা রাখবো এখানে ফাইখানা ফুরি রয়েছে। আইন সমাজ লই কথা কইতে কারো করে ডরাই কথা কইতেন না। ৬০,০০০ টাকা উঠে প্রতি মাসে, প্রতি শুক্রবারে ৫ থেকে ৭,০০০ টাকা উঠে। তাহলে আমরা যারা অনুদান দিমু তারা কেন এই নোংরা টয়লেট ব্যবহার করবো? কা হুজুরের এত টাইসে লাগা ব্যবহার করে, কাইগা খুলি দেয় না, ইগার ছাবি তো হেতাও কাছে, ইগার ছাবি তো হেতাও কাছে, তোমরা তো টাইসে লাগা ব্যবহার করে। অনুদান আমরা দিই, হুজুররা দেয় না। সাহায্য সহযোগিতা আমরা দিতে আছি, তাহলে আমগো টয়লেটে গেলে এত নোংরা থাকবো? হ্যাঁ, আপনি সুইফারও গাদি ৫০০ টাকা ১,০০০ টাকা দিয়ে ভিতর পরিষ্কার করেন, একে কি না দিব নি? আমারে কইতেন যে টয়লেট পরিষ্কার করছে আপনি ৫০০ টাকা দিয়ে দেন, আমি দিব। আপনারা সমাজে আপনারা মসজিদ টাইস করবেন, ফাঙ্কা লাগাইবেন, এসি লাগাইবেন, পাবলিক টয়লেটের অবস্থা এই অবস্থা, মানুষ একজন ঢুকি সুস্থ মানুষ বাইরে পারে না।